মানুষের মতো হাতিরও একটা সংবেদনশীল মন আছে। হাতিও কাঁদে শোকে দুঃখে। তাই হাতির কান্না দিয়ে শুরু হচ্ছে আজকের আমাদের এই প্রতিবেদন। জাকিয়া নামের এই হস্তিনীটি চিরতরে হারিয়েছে তার বান্ধবী মানিয়াকে, আর মানিয়ার চিরকালীন অনুপস্থিতিতে ডুকরে ডুকরে কাঁদছে জাকিয়া। দেখুন সেই চিত্র। নমস্কার, আমি আনন্দ মুখোপাধ্যায়। আপনারা দেখছেন স্পট নিউজ। শুরু করছি জনতার দরবার আপনার রায়। আমাদের আজকের প্রতিবেদন আমাদের ক্ষমা করো বন্ধু। দক্ষিণ ভারতের মল্লপুরমে 27শে মে খুন হয়ে যাওয়া সেই গর্ভবতী হাতিটিকে নিয়ে। আসলে ব্যাপারটা কি জানেন? স্যার বার্টন রাসেল কিন্তু মানুষের সব থেকে সুন্দর একটা মূল্যায়ন করেছিলেন। উনি বলেছিলেন, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। মানুষের মধ্যে যখন পশু প্রবৃত্তিগুলো প্রকট হয়ে ওঠে, তখনই বৃত্তশ্রদ্ধ হয়ে মানুষ নামক জীবটিকে আমরা সচরাচর জানোয়ার বলে সম্বোধন করে থাকি। আপনারা দেখলেন হাতির কান্নার দৃশ্য। এবার দেখুন মানুষের সাথে হাতির সখ্যতার একটি দৃশ্য। কতটা পরম নিশ্চিন্তে হাতিগুলি ঘুমিয়ে পড়েছে মানুষ মায়ের স্নেহের পরশে। দেখুন সেই ভিডিও ফুটেজ। দেখলেন তো, যা দেখালাম তা হলো মানুষ হিসেবে মানুষের কাজে একটা ছোট্ট উদাহরণ। এবার দেখাবো কিছু বিপদ সাপদের কারবার। আর এই কাণ্ড ঘটেছে জার্মানির হ্যানোভার জুয়ে কিছু বাচ্চা হাতিকে নিয়ে। সবার অলক্ষ্যে চলছে ছোট ছোট শিশু হাতিগুলোর উপর চরম অত্যাচার। আর এই ছবির সবটি কিন্তু গোপন ক্যামেরায় তোলা, কারণ ওই চিড়িয়াখানার ওই কমপ্লেক্সের মধ্যে বাইরের কোনো মানুষের প্রবেশ নিষেধ। দেখুন কত নির্মম ভাবে একটা বর্ষা দিয়ে খোঁচা মেরে মেরে তাদের গায়ের চামড়ার মধ্যে সেই বর্ষাটা ঢুকিয়ে দিয়ে তাদেরকে কথা শোনানোর জন্য বাধ্য করা হচ্ছে। Part of the elephant enclosure that is usually not accessible to visitors. Here, elephants are trained through violence and force. Using cruel training methods similar to the ones the circus industry is known for, the baby elephants are forced by zookeepers to obey and perform tricks. A favorite tool of these trainers is the so-called bull hook, a rod with a sharp metal hook on the end. The zookeepers repeatedly sink the hook into the animal's skin because the pain makes them more submissive. They use a heavy whip too, which can also injure the skin. The bull hook is used not just in this zoo, but also in many others, including some in the US. This footage was shown to the renowned elephant expert Carol Buckley, who explained that this systematic abuse from an early age can lead to long-lasting, traumatic harm. She emphasized that this training serves only one purpose: to teach circus tricks. Elephants are highly intelligent living beings with complex personalities. কি মনে হলো আপনাদের? এবারও কি আপনাদের চোখের কোণটি অশ্রুসিক্ত হয়ে উঠলো না? আমি জানি আপনারাও আমার মতোই ব্যথিত চিত্তে এই দৃশ্য দেখেছেন। জানি এই পশু ক্লেশ নিবারণের জন্য আপনারাও বিদ্রোহী হয়ে উঠছেন এই প্রথার বিরুদ্ধে। কিন্তু আমাদের কিছু একটা করতে হবে। এরপর আসবো একটি ভিডিওতে
দেখুন, জলে পড়ে যাওয়া একটি মানুষকে কেমন করে এক হস্তি শাবক তুলে নদীর অপর পারে করে দিল। তাহলে বলুন, মনুষ্যত্বটা কোথায় বিরাজ করে? আর এবার সরাসরি চলে আসি আমাদের আজকের প্রতিবেদন আমাদের ক্ষমা করো বন্ধু। দেখাবো সেই হাতিটির কথা যাকে 25শে মে খুন করার চেষ্টা করেছিল, এবং সেই হাতি 25-এর পরে 26-27 দুদিন অসহ্য যন্ত্রণায় বেঁচে ছিল। তারপর 27শে মে সে মারা যায়। ঘটনাস্থল দক্ষিণ ভারতের মল্লপুরম নামে একটি জনপদ ঠিকই, কিন্তু প্রাপ্ত তথ্য অনুযায়ী যা বলছে তাতে এলাকার মানুষদের কিন্তু একটু সুনাম কিন্তু নেই। উপরন্তু এলাকার বেশিরভাগ মানুষকে দুষ্কৃত মনস্ক বলে অপবাদ দেওয়া হচ্ছে। আর এমন অপবাদ কিন্তু আমরা দিচ্ছি না, দিচ্ছেন পশুপ্রেমী কেন্দ্রীয় সরকারের একদা মন্ত্রী বিখ্যাত মানেকা গান্ধী। কি হয়েছিল সেদিন, সেই 25শে মে হাতিটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল। স্থানীয় ব্যক্তিরা, একটা প্রচলিত প্রথা আছে ওখানে, বন্য শূকরকে ঠেকাতে ওরা কি করে, আনারসের ভেতরে কিছু বাজি ফটকা ভরে রেখে দেয়, এবং শূকররা যখন কামড় দেয় বাজি ফটকাগুলো ফেটে যায়, সঙ্গে সঙ্গে শূকরগুলো পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে এরকম একটা কিছু ঘটেছে, কিন্তু এরকমটা ঘটেনি। হাতি মারার জন্য ওই আনারসের ভেতরে কিন্তু বিস্ফোরক ঢোকানো হয়েছে। হাতিটির মুখেই বিস্ফোরিত হয়, এতে হাতিটি মারাত্মকভাবে আহত হয়। পরবর্তী সময়ে পাশের এক নদীতে দাঁড়ানো অবস্থায় তিলে তিলে মৃত্যু হয় হাতিটি মানুষকে বিশ্বাস করেছিল। যখন তার মুখের ভেতর আনারসটি বিস্ফোরিত হয়েছিল তখন সে নিশ্চয়ই যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল, কিন্তু নিজের চেয়ে হয়তো অনাগত সন্তানের কথাই সে বেশি ভেবেছিল। আগামী 18 থেকে 20 মাসের মধ্যেই তার সন্তান প্রসবের কথা ছিল। হাতিটির মুখের ভেতর পটকা বা বাজিগুলো বিস্ফোরিত হওয়ায় হাতিটির জিভ ও মুখের ভেতরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে হাতিটি কিছু খেতেও পারছিল না। মুখের ক্ষতর যন্ত্রণায়, খিদের জ্বালায় অস্থির হয়ে হাতিটি পার্শ্ববর্তী গ্রামের চারপাশে অনেক ঘুরেছিল, কিন্তু একটি বারের জন্য মানুষের ওপর হামলা চালায়নি, একটা বাড়িও আশ্রয় ফেলেনি। পরে একসময় হাতিটি পার্শ্ববর্তী ভেরিয়া নদীতে আশ্রয় নেয়। দেখুন সেই ভিডিও, যাতে বন্দী রয়েছে হাতিটির মৃত্যু দৃশ্য, যেখানে দাঁড়িয়ে সে প্রতীক্ষায় ছিল মৃত্যুর। আর আমরা কিসের প্রতীক্ষায় ছিলাম? ওই হাতিটির মৃতদেহের অংশগুলি বিক্রি করে বড়লোক হবার প্রতীক্ষায়। স্থানীয় সূত্রের মতে বিগত 10 দিনে এভাবেই নাকি মরেছে 6-7টি হাতি, যার সত্যতা পাওয়া যাবে মানেকা গান্ধীর বয়ানে। শুনুন मानेका गांधी की बोलेছেন। मल्लापुरम में सबसे ज्यादा, ये एक जानवर ही नहीं, अगर लड़ाई करेंगे हिंदू मुस्लिम तो हिंदुओं के हाथ बाजू काटेंगे, सिर काटेंगे। रोज के रोज कोई औरत के ऊपर जुल्म होता है वहां। मल्लापुरम तो इज द मोस्ट वायलेंट डिस्ट्रिक्ट इन इंडिया, और अगर इसको काबू में नहीं ला सकते हैं तो शर्म की बात है। अज्ञात लोग ही रहेंगे, कोई नहीं पकड़ा जाएगा, क्योंकि मल्लापुरम में कोई एक दूसरे के खिलाफ कोई नहीं बोलेगा। सब जानते हैं किसने वो फल दिया, सब जानते हैं, लेकिन कोई बोलेगा नहीं, कोई नहीं बोलेगा। आप देखते जाइए, और अंत में जाकर के कोई गरीब को पकड़ लेंगे और कह देंगे कि इसने किया, हालांकि उसके पास पाइनएप्पल खरीदने के लिए खुद पैसे नहीं है, बॉम्ब खरीदना तो दूर की बात। मल्लापुरम में अगर कोई बोलेगा तो उसको मार डालेंगे। वो पहले मारते हैं फिर बात करते हैं मल्लापुरम में। लेकिन एक चीज मैं आपको बताऊं, अगर फॉरेस्ट डिपार्टमेंट को कहीं देखना है तो ये जो बम्स हैं ये प्रोफेशनली मेड है। ये कोई फायर क्रैकर्स नहीं है कि लड़ियां डाल दी उसमें, एक बॉम्ब है। और इसका मतलब है कि कोई 1 या 2 जगह होंगी जहां ये बॉम्ब पाइनएप्पल के अंदर बनाए जा रहे हैं और दिए जा रहे हैं जंगली सुअरों को मारने के लिए, सपोजिटली। अगर ये देखें और सबूत देखें कि कौन सी जगह में ये बॉम्ब्स बने हैं तो उनको बहुत आसानी से मिल जाएंगे। ये कोई आम इंसान का काम नहीं है कि वो बैठ करके खोदे पाइनएप्पल को और उसके अंदर बम फेंके, उसको बम बनाना भी पड़ता है।
मल्लापुरम में बहुत जगह में बॉम्ब बनते हैं। इजाजत दी है केरल की सरकार ने कि फलों में बॉम्ब डाल करके आप सब जगह फैला सकते हो। कोई जंगली सुअर इसमें नहीं मरेगा, मरेंगे तो हाथी ही मरेंगे। इससे पहले भी कोल्लम में पिछले हफ्ते एक हाथी मरा, वही चीज के साथ कि उसने फल खाया और उसका जबड़ा फट गया। ये आपको फॉरेस्ट डिपार्टमेंट में खुद बोला है। अभी अगले 2-3 हफ्ते में 10 और हाथी इसी तरीके से मरेंगे। तो एक तो ये जो जंगली सुअर जो बहुत ही काम का जानवर है, जिसकी वजह से जंगल फलता फूलता है, उसको जो वर्मिन आप लोगों ने बुला करके बोला है कि हम मारेंगे, उसका नतीजा यही होगा कि बाकी सारे जानवर मरेंगे। तो एक तो ये हटाए, जंगली सुअरों के लिए बॉम्ब देने की इजाजत। दूसरा, जो प्राइवेट ओनरशिप है उसको हटा करके सारे हाथियों को राउंड अप करके उनको रेस्क्यू सेंटर्स में डालें। आपकी टूरिज्म भी बढ़ जाएगी, लोग दूर दूर से जो आते हैं श्रीलंका में एक ही जगह देखने के लिए कैंडी में, वो यहां आ जाएंगे। तीसरी चीज ये है कि जो हाथी आप लोग मारते हो केरला में, हर साल जो ये 600 हाथी मरते, तो कैसे मरते हैं? पीटने से, स्टार्वेशन से। इस वक्त एक हाथी है, बच्चा है, उनकी उम्र हम लोगों की उम्र की तरह है, 1 साल के बराबर में 1 साल। एक 27 साल का हाथी है जो 6 महीने से कोडल मणिक्यम मंदिर में, त्रिचूर में, उसको उसकी चारों टांगे खींच करके बांध दिए हैं। रोता है रोज के रोज। 1 महीने से मैं बोल रही हूं कि ये हाथी मरेगा मरेगा, रोज उसको मार पीटती है, रोज उसको मारते हैं, रोज, पता नहीं क्यों। अब जब भी हाथी मस्त में आता है तो हर मंदिर 2 हफ्ते लगाता है, उसको रोज 4 लोग इकट्ठा होकर के मारते हैं। जाहिर है कि हाथी मरेंगे। বন্ধুরা, আজ খুব ভারাক্রান্ত মনে আপনাদের কাছ থেকে বিদায় নিই। শুধু বলে যাই, সব নিরীহ প্রাণীর উপর আক্রমণ হলে রুখে দাঁড়ান। মনে থাকে যেন আমরা বলেছি ওই মল্লপুরমের হাতিটিকে আমাদের ক্ষমা করো বন্ধু। আজ এই বলে আজকের আমাদের বিশেষ অধিবেশন এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ।